নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। গত দফার ভোটে যে বেনজির অশান্তি আর কারচুপির সাক্ষী হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার এই হাই প্রোফাইল কেন্দ্র, তার পুনরাবৃত্তি রুখতে এবার কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হয়ে গিয়েছে ফলতা বিধানসভার 285টি বুথের পুনর্নির্বাচন। 285টি বুথের নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে মোট 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বিঘ্নেই চলছে ভোট গ্রহণ। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে কেন্দ্র করে না হয়, সেদিকে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবে প্রথম ভোটের দিন যেভাবে ভোটারদের উৎসাহ ছিল ভোটদানের বিষয়ে, সেই উৎসাহ এদিন সকাল থেকে চোখে পড়ছে না। ভোটের লাইনে সেভাবে ভিড় নেই। যেমনটা দেখা যাচ্ছে, ফলতা বিধানসভার 285টি কেন্দ্রে কিন্তু পুনর্নির্বাচন। একেবারে এই হাই প্রোফাইল কেন্দ্র, দক্ষিণ চব্বিশ পরগনার এই হাই প্রোফাইল কেন্দ্র, তার পুনরাবৃত্তি রুখতে এবার কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হয়ে গিয়েছে ফলতা বিধানসভার 285টি বুথের পুনর্নির্বাচন। এই 285টি বুথের নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে মোট 35 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বিঘ্নেই চলছে ভোট গ্রহণ। তবে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে এই ভোটকে প্রভাবিত করতে না পারে, সেই দিকে একেবারে কড়া নজর রেখেছে নির্বাচন কমিশন। তবে প্রথম দিন ভোটের দিন যেভাবে ভোটারদের উৎসাহ ছিল ভোটদানের বিষয়ে, সেই উৎসাহ কিন্তু এবারে একেবারেই চোখে পড়ছে না। ভোটের লাইনে সেভাবে ভিড় নেই। সিআরসি করেছেন তো? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ওই ভোটিং ভিভিপ্যাটের কম্পার্টমেন্ট আছে, সেটা দেখি।